টি-20তে এবার আরও শক্তিশালী হচ্ছে টাইগারদের ওপেনিং লাইন আপ। মিডল অর্ডারেও আসছে একাধিক চমক। ব্যর্থদের সরিয়ে একাদশে ফেরানো হবে নতুন মুখ। বাদ পড়তে পারেন হৃদয় কিংবা মিরাজের মতো নাম। ব্যাটিংয়ের পাশাপাশি এবার বোলিংয়েও বাড়ছে গভীরতা। সময়ের সেরা স্পিনারের সাথে দলে থাকবেন দেশ সেরা পেসাররা। সব মিলে কারা থাকছেন একাদশে জানবো রিপোর্ট। চলমান ওয়ানডে সিরিজের মাঝেই বেশ বড়সড় চমক দিয়ে ঘোষণা করা হয়েছে টাইগারদের টি-20 স্কোয়াড, যেখানে প্রায় দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে। তাছাড়া ওয়ানডের মতো টি-20 স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন নাইম শেখ। তবে এবার বাদ দেওয়া হয়েছে টাইগারদের সদ্য সাবেক কাপ্তান নাজমুল হোসেন শান্তকে। এদিকে চলমান ওয়ানডে সিরিজে খুব একটা ভালো অবস্থানে নেই মেহেদী মিরাজের দল। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচের সহজ জয়ও হাতছাড়া করেছে ফিল সিমন্সের শিষ্যরা। চলমান এই সিরিজ শেষ হলেই আগামী 10 তারিখ মাঠে গড়াবে দুদলের মধ্যকার টি-20 সিরিজ। তাই মান বাঁচানোর লক্ষ্যে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। ফলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, এবার কেমন হবে টাইগারদের একাদশ আর কারা থাকবেন সেরা 11তে। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে এবারও ওপেনিং এ দেখা যাবে তানজিদ তামিমকে। টাইগারদের সবশেষ সিরিজগুলোতে ব্যাট হাতে দারুণ ছন্দ দেখিয়েছেন এই তরুণ ওপেনার। চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও 62 রানের ইনিংস খেলে দলের হয়ে এক প্রকার একা হাতেই লড়াই চালিয়েছেন বাকিদের চরম ভরাডুবির মাঝেও। তাই নিশ্চিতভাবেই এবারও ফিল সিমন্সের আস্থা হবেন তিনি। তবে সদ্য ঘোষিত স্কোয়াডে ওপেনার আছেন আরো 3 জন। তাই কে হবেন তামিমের ওপেনিং পার্টনার সেটি যেন বড় প্রশ্ন। এদিকে আসন্ন এই সিরিজে টাইগারদের নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। তবে তার ওপেনিং এ থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে লড়াইটা হবে নাইম আর ইমনের মধ্যে। সবশেষ পাকিস্তান সিরিজের প্রথম 2 ম্যাচে তেমন সুবিধা করতে না পারলেও শেষ ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন ইমন। চলমান লঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হাফ সেঞ্চুরি পেয়েছে ইমনের ব্যাট। তাই আরো একবার তাকেই দেখা যেতে পারে তামিমের সঙ্গী হিসেবে। সেক্ষেত্রে অপেক্ষা বাড়তে পারে নাইম শেখের। তবে তিনিও আছেন দারুণ ছন্দে। এদিকে ওয়ান ডাউনে থাকবেন লিটন কুমার দাস। তবে মিডল অর্ডারে আসতে পারে একাধিক পরিবর্তন। সম্প্রতি ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই তাওহিদ হৃদয়। তাই তার পরিবর্তে জায়গা পেতে পারেন শেখ মাহাদি। সেক্ষেত্রে বোলিং ব্যাটিং 2 বিভাগেই আরো শক্তিশালী হবে টাইগাররা। এছাড়া আবার মিডল অর্ডারের বড় চমক হতে পারেন সাইফুদ্দিন। দলের এই বোলিং অলরাউন্ডার সম্প্রতি ব্যাট হাতেও বেশ ছন্দে আছেন। তাই মিরাজের পরিবর্তে এবার 5 নম্বর পজিশনে দেখা যেতে পারে সাইফুদ্দিনকে। তবে 6 ও 7 নম্বরে ফিল সিমন্সের ট্রাম্প কার্ড হবেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। 8 নম্বর পজিশনে থাকবেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। অন্যদিকে দলের পেস বিভাগের নেতৃত্বে দেখা যাবে তাসকিনকে। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তিনি। তার সাথে থাকবেন টাইগারদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর 3 নম্বর পেসার হিসেবে ফিল সিমন্সের প্রথম পছন্দই হবেন তানজিম সাকিব।